এই কমিটিটা বারবার গন্ডল সৃষ্টি হয়। এই কমিটিটা হিসাব কিতাব কিছু নাই। একটা এডেড কমিটি দিয়ে আজকে এত যাবত পর্যন্ত কোনো কমিটি না দিয়ে এটা কি থাকতে পারে? আমার এটা প্রশ্ন। মসজিদ যেখানে মানুষ আসে ইবাদত এবং শান্তি খুঁজতে, অথচ সেই মসজিদকেই ব্যবহার করে কোটি কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সংলগ্ন কালো ফকিরপাড়া জামে মসজিদ কমিটির বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি নেমেছে সরজমিনের তদন্তে। দীর্ঘ ১৯ বছর ধরে একই কমিটি, কোনো হিসেব নেই, কয় কোটি টাকা আসছে তাও কেউ জানে না। ২০০৬ সালে অনুমোদিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি এখনও বহাল। সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমেদ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত হয়ে আসা এই কমিটি বর্তমানে কার্যত ভেঙে পড়েছে। সেই থেকে আওয়ামী সরকার পতনের আগ পর্যন্ত মসজিদের সকল আয় ব্যয় উক্ত অ্যাডহক কমিটির একছত্র নিয়ন্ত্রণে রাখতেন খান বাহাদুর মোস্তাক আহমেদ চৌধুরী। গেল বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে মোস্তাক গা ঢাকা দিলে উক্ত কমিটির অর্থ সম্পাদক বজল করিম, নির্বাহী সদস্য ফিরোজ মিয়া, মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুল আলম ও গোরামিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে মসজিদের সকল আয় ব্যয় হিসাব নিয়ন্ত্রণে নেন। দান বাক্সের টাকা লুটপাট বন্ধ, বিতর্কিত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি প্রদানের মাধ্যমে মসজিদের যথাযথ হিসেব দেওয়ার দাবি জানান স্থানীয়রা। কোন অভিযোগের কমিটি তো কমিটি বানিয়ে দিয়ে নতুন ভাবে প্রত্যেক গোষ্ঠীর একজন প্রত্যেক গোষ্ঠীর ১০ জন লো আবার ২০ জন লো আবার করিবা মানুষ লই কমিটি গঠন করে মসজিদ জেন করে চালা পরে যারে মাদ্রাসার দান করা পরে আবেসখানার দান করা দান করা। এই কমিটিটা বারবার গন্ডল সৃষ্টি হয়। এই কমিটিটা হিসাব কিতাব কিছু নাই। কমিটিটা ভাঙি দিয়ে একটা নতুন কমিটি করবে। আমি স্থানীয় বলতে আমার পাশের গ্রামে আমরা দীর্ঘদিন ধরে শুনে যাচ্ছি ওই কমিটি নাকি মনে করেন টাকা আত্মসাৎ করে সেই এগুলো দীর্ঘদিন ধরে শুনে যাচ্ছি। ঠিক আছে, আমরা চাচ্ছি কি যাতে মসজিদের উন্নয়নের জন্য কাজ করে, যাতে নিজের স্বার্থের জন্য যাতে কাজ না হয়। যে ইনকাম দানের বক্স একটা টাকাও এই সাধারণ এলাকাবাসীকে কোনো হিসাব নিকাশ দেয়নি। আমি এই অবৈধ মসজিদ কমিটিকে ভেঙে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এছাড়া মতুয়াল্লির স্বাক্ষর জালিয়াতি করে মসজিদের জায়গা ২ বার বিক্রির অভিযোগও আছে উক্ত কমিটির বিরুদ্ধে। আমি মসজিদ জায়গা একটা আমি কিনছি আগর কমিটির থেকে, এই কমিটি এরা আবার বিক্রি করছে আমার বিড়ার তলা। শুধু মসজিদ নয়, পাশে থাকা মরিয়ম বেগম দারুল তৌহিদ ইবতেদায়ী মাদ্রাসা, যার বর্তমান নাম কালো ফকিরপাড়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা, সেখানেও চলছে ঘুষ বাণিজ্য। প্রধান শিক্ষক নুরুল আলমের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এই ব্যাপারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগকারী মোহাম্মদ ফরিদুল আলম উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। মসজিদের মুয়াজ্জিন মনসুরও বাদ যাননি। এক নারী অভিযোগ করেন শপথ করানোর নামে হাতিয়ে নিয়েছেন টাকা। আমরা কালো ফকিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে শপথ করানোর জন্য আসছিলাম, তো আমাদের কাছ থেকে শপথ করাবে বলে মনসুর নামের হুজুর একটা এসে আমাদের কাছ থেকে ১৩০০ টাকা নিয়েছে। ১৩০০ টাকা নেওয়ার পর মসজিদে শপথ করাই না, মসজিদ শপথ না করিয়ে শপথ করাইছে যে মহিলা একটা নামাজ পড়ে যে এখানে ঢুকাইছিল। কীরকম শপথ করাইছে আমরা এটা দেখি নাই, আমাদেরকে দেখায়নি। এটা আমাদের কাছ থেকে ১৩০০ টাকা নিয়েছে, শপথ করাইছে এরকম বলে। আমরা যাকে শপথ করাইছে এরকম আমাদের থেকে ৫০০০ টাকা দিয়ে দিতে হয়েছে। একটা মহিলা আমরা শপথ করানোর জন্য একটা মহিলা আনছিলাম, মহিলা ওকে ৫০০০ টাকা দিয়ে দিতে হয়েছে। তো আমরা তো আসছিলাম তো একটা বিশ্বাসের জন্য কালো ফকিরপাড়া মসজিদে শপথ করানো, আমরা তো মসজিদে করার জন্য আসছিলাম, মসজিদে কেন করাই নাই। মসজিদের মেয়াদ উত্তীর্ণ কমিটির বিরুদ্ধে ওটা সকল অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে উপজেলা প্রশাসনকে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্ত কমিটি ১ মাস পরও কোনো রিপোর্ট দেননি। পরে পুনরায় তদন্ত কমিটি গঠন করে গত ৭ জুলাই তদন্তে যাবার নির্দেশ দেয় প্রশাসন। সেই নির্দেশনার ১ মাস পেরিয়ে সর্বশেষ রোববার তদন্তে যান সমাজসেবা অফিসার। তবে কথা বলতে চাইলে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি। তদন্তে গাফিলতি আর অভিযোগকারীদের হতাশা দিন দিন বেড়েই চলছে। না, তদন্ত কমিটি আসছে, ওরা সরাসরি মসজিদে ঢুকছে। মসজিদ মুসল্লি থেকে ওদের পক্ষের ২-১ জন সাজানো টুপি পরাওয়ালা ওখানে মসজিদের লোক বসায় রাখছে, ওদের থেকে সাক্ষী নিছে, কিন্তু সবার উন্মুক্ত। এরপরে আমাদের থেকে কিছু জিজ্ঞেস করে নাই, স্বাক্ষরটা নিছে।
এবং ওদের থেকে জিজ্ঞেস করার সময় মাদ্রাসার ভিতরে দরজা বন্ধ করে ওরা কমিটির তদন্তে যারা আসছে ওরা বসছে, আমরা অভিযোগকারী সবাইকে বের করে দিছে। এখন কি তথ্য পাইছে না পাইছে আমরা জানি না। ওরা কি করে না করে, মসজিদ কমিটির তদন্ত কমিটি আসছে, ওরা কি করে না করে আমি তো এখনো জানতে পারি নাই। ওনারা যদি আমাকে রিপোর্টটা দেয় তাহলে আমি এরপরে পদক্ষেপ নিতে পারবো। এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে সেখান থেকে ছিটকে পড়েন। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে আনিত অভিযোগ অস্বীকার করেন। ভাই হরিণ মুখটা বাতর দিয়ে দেওয়ার জন্য ব্যাং নাই ফ্যাং নাই ক্যাবের জন্য ঠিক আছে, সহদিন গিয়ালের দেওয়ার জন্য এই সব কাজ দেখি না সবের জন্য খাইয়ে দেন সার হলো। এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন ফোন রিসিভ করেননি। দীর্ঘদিনের দুর্নীতি ও স্বজনপ্রীতির অবসান চায় এলাকার মানুষ। তারা চান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নতুন কমিটি। নিউজ ডেস্ক, পেনোয়া।